যেইটা করেছি সাবুর পোলাও। সকাল সকাল বাসি কাজ সেরে একদম চলে গেছি বাগানে, কারণ আজকে নীলষষ্ঠী, সমস্ত রকম ফুল তুলে নিয়েছি। আর নীলকণ্ঠ ফুল তো শিবের খুব পছন্দের, কিন্তু নীলকণ্ঠ ফুল পাইনি বলে নীলঘণ্টা ফুলটাই নিলাম। বেলপাতা আর সাদা অপরাজিতা পেয়েছি, ওটা নীলকণ্ঠ ফুলটা হলেই ভালো হতো, কিন্তু পেলাম না। আর বলে কয়ে একটা আকন্দর মালাও এনেছি। এখন আর আকন্দ গাছ নেই। আর ঠাকুরের জোগাড় করে বাসন টাসন মেজে রান্নাঘরে না আসলে এখন হবে না, কারণ কি আগে মানুষের সেবা করতে হবে। আমাদের বাড়িতে খিদে পেয়ে গেলে সব মাথার ঠিক থাকে না, সেই জন্য সকাল সকাল আগে এসে রান্নাঘরে রান্নার জোগাড় করছি। এখানে করছি সাদা আলুর তরকারি, ময়দা মেখে রেখেছি, একটু মানে সেই শুকনো মটরও ভিজিয়ে দিয়েছি। আর সাদা আলুর তরকারি কি শেয়ার করব, নর্মাল। এই তরকারিটা আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে, আমি করে রাখলাম একটু বেশি করে, যাতে রাত্রেও হয়ে যায়। আর ছেলেকে, হাজব্যান্ডকে এবার খেতে দিয়ে দেবো ওই তরকারিটা হয়ে গেলেই। তারপর রান্নাবান্না সেরে তারপর আমি পুজোর সমস্ত জোগাড় করব, কারণ কি এদের আগে শান্ত না করতে পারলে, এরা হচ্ছে জীবন্ত শিব, এই শিবদের আগে শান্ত করতে হবে, তারপর আমার পটে ঘটে ঠাকুরের শিবকে, সে তো আর বলতে পারবে না, তাকে পরে সেবা করলেও দিলেও চলবে। ওই জন্য আগে মানুষ শিবগুলোকে সবাইকে শান্ত করে নিচ্ছি। আর এই যে খাবার দিয়ে দিলাম, এটা হচ্ছে হাজব্যান্ডের টিফিন দিচ্ছি, আলুর তরকারি, রুটি আর হচ্ছে তোমার সন্দেশ, সুগার ফ্রি সন্দেশ। আর ছেলের জন্য তো পরোটা করেছি, দেখতেই পেলেন, তো ওই জন্য পরোটাটা দিয়ে দেবো। হাজব্যান্ডের জন্য পরোটা করিনি, কারণ কি এখন এতগুলো পরোটা করতে গেলে প্রচুর সময় লেগে যাবে, ওই জন্য শুধু ছেলের জন্য করেছি। আর এইটা আমার রাত্রেও হয়ে যাবে, ওই জন্য একটু বেশি করে ময়দা মেখে নিয়েছি। আর উপোস করলে দেখবেন একসঙ্গে একই খাবার বারবার খেতে ইচ্ছা করে না, সেই জন্য আমি করিনি। আর সাবুটা তো দেখালাম সকালে ভিজিয়ে রেখেছি, এবার ছেলেকেও দিয়ে দিলাম। মোটামুটি শান্ত হয়ে গেল এখনকার মতো। এবারে চলে এলাম দুপুরের রান্নার দিকে। এদিকে দেখুন সাবুর পোলাও করব বলে এইসব আনাজ কেটে রেখেছি, এটা পটল আলু কুমড়োর তরকারি হবে। আর এদিকে পনিরের ব্যবস্থাও সব করে রেখেছি, ক্যাপসিকাম, আলু, গাজর, এই যে পনিরটাও রয়েছে। নিরামিষ মানে তো আমাদের পনির হবেই। আর ডাল করেছি, মুগের ডাল। আর এবারে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার সাবুর পোলাও। সাবুর পোলাওটা খুব সহজ, অথচ খেতে ভালো লাগে। প্রথমেই কড়াতে একটুখানি তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে ঘিও দিতে পারেন। আর দিয়ে কাজু কিশমিশটা ভালো করে নেড়ে ভেজে রাখবেন, রেখে তারপর সাবুটাকে খুব বেশি ভেজাবেন না, মানে হাত দিয়ে টিপ দিলে নরম হয়ে যাবে, এরকমভাবে সাবু ভেজাতে হবে। বেশি ভিজে গেলে কিন্তু ভালো লাগবে না। এবার আবার একটু তেল দিলাম, দিয়ে একটু ঘিও দিয়ে দিলাম। যারা শুধু ঘিতে করতে চান তারা শুধু ঘি দেবেন। আমি একটু তেল আর ঘি মিক্স করে দিয়ে একটু আদা কুঁচো, তারপর লঙ্কা কুঁচো, আমি লঙ্কা না হলে আমার কোনো জিনিসই ভালো লাগে না, একটু লঙ্কা কুঁচো দেবো। আদাটাকে একটু ভেজে নেওয়ার পর তারপর লঙ্কা কুঁচো দেবো, দিয়ে আর যে সবজিগুলো কেটে রেখেছি, গাজর, বিনস, ক্যাপসিকাম, আপনারা চাইলে আরও অনেক কিছু দিতে পারেন। আমার যা যা ছিল দিলাম। আর ছিল হচ্ছে তোমার ওই মটরশুঁটি যে শুকনো করে রেখেছিলাম, ওই মটরশুঁটি ভিজিয়ে রেখেছি, ওইটাও দেবো। দিয়ে এই যে ক্যাপসিকামটা দিয়ে দিলাম। আমি গাজর বিনসগুলো না একটু দেরি হয়ে গেছে বলে একটু হালকা ভাপিয়ে রেখেছি, যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়, ওই জন্য। আবার একটু একটা টমেটোও কুচিয়ে রেখেছিলাম, টমেটোও দিয়ে দিলাম। সেই জন্য টমেটোটা দিয়ে ভালো করে একটু কষে নিয়ে এইবার ওই গাজর, বিনস যেগুলো কেটে রেখেছি ওগুলো, মটরশুঁটি সব দিয়ে একটু নেড়ে নেবো। এগুলো তেলে ভাজলেও হয়, কিন্তু আমি একটুখানি আগে সিদ্ধ করে রেখেছি হালকা করে, কারণ প্রচুর দেরি হয়ে গেছে, এখনও ঠাকুরের কোনো জোগাড়ই হয়নি, শুধু বাসন মেজেছি আর ফুল তুলেছি। আর এদিকে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। পোলাও একটু হলুদ হলুদ না হলে ভালো লাগে না, সেই জন্য হালকা একটু হলুদ দিয়ে দিলাম অল্প করে। আর এদিকে সাবুটাও ভেজানো ছিল, সাবুটা ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে রান্নাটা খুবই সহজ আর খেতে কিন্তু বেশ সুন্দর হয়, একটু অন্যরকম। সাবুর খিচুড়ি তো আমরা সবাই খাই, সেই জন্য একটু অন্যরকম ভাবলাম এবারে করব। সাবুর খিচুড়ি প্রত্যেকবারই করি। তো এবারে কাজু কিশমিশ ভেজে রেখেছিলাম যেটা, ওটা দিয়ে দিলাম। ভালো করে মিক্স করতে হবে সবজির সঙ্গে। আর
সমস্ত কিছু একদম ভালো করে মিক্স করে নিয়ে একটু চিনি দিয়ে দেবো, কিছুই নয়, একদম সহজ রান্না। আর একটু শাহি গরম মশলা আর মরিচ গুঁড়ো এই দুটো দিয়ে দেবো। এই যে এটা শাহি গরম মশলা, ওইটা একটু দিয়ে দিলাম, আর একটু মরিচ গুঁড়ো দিয়ে ব্যাস নামিয়ে নেবো। আর নিলেই হয়ে গেল তোমার পোলাও। আর খেতেও অসাধারণ আর দেখতেও অসাধারণ। দেখুন কি সুন্দর কালারটা হয়েছে না। এবার মরিচ গুঁড়োটাও দিয়ে দিলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে এরকম উপোসের দিনে কিন্তু আপনারা এই ধরনের পোলাও বানিয়ে কিন্তু খেতে পারেন, অসাধারণ লাগে। গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আর আজকে তো নীল ষষ্ঠী, সকাল সকাল রান্না বান্না সেরে ফেলেছি, সেরে এই স্নান সেরে এবার পুজোর জোগাড় করতে যাব। আর কি কি রান্না করেছি একবার আপনাদের দেখিয়েছি, কিন্তু তবু আর একবার সব রান্নাগুলো হয়ে যাবার পর একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। আজকে আমি বলে দিয়েছি আমি ভাত তো খাবো না আর বাড়বো না, ওরাই ভাত বেড়ে খাবে। আর আমি এখন এবার ঠাকুরের জোগাড় করতে যাব, চলুন দেখতে থাকুন। যে এটা করেছি সাবুর পোলাও, পটল আলু কুমড়ো দিয়ে একটা তরকারি, আর এই যে ডাল, ওটা হচ্ছে আম ডাল করেছি। নিরামিষ মানে জানেনই তো আমাদের পনির হবে, এই যে পনির করেছে একটা নিরামিষ। আর এবারে যাই সব ঠাকুরের জোগাড়টা করে আপনাদের সঙ্গে শেয়ার করছি নীল ষষ্ঠী পুজো। এবার চলে এসেছি পুজোর জোগাড় করতে, ফলগুলো সব সাজিয়ে নিচ্ছি। আজকে নীল ষষ্ঠীর পুজো, তো এই নীলের উপোস আমাদের প্রত্যেকটা মায়েরই করা উচিত। আর প্রত্যেকটা মায়েরা এই নীলের উপোস কিন্তু করে। আর এটা ছেলেরাও অনেকে করে, সন্ন্যাস করে, 1 মাস ধরে সন্ন্যাস করে তারপরে নীলের পুজোর দিনকার নীল পুজো করে। আর শিবের সবচেয়ে প্রিয় ফল হচ্ছে জানেন তো বেল আর আম। কাঁচা আম পারলে একটা দেবেন, শশা দেবেন, এই 3টে ফল দিয়েও আপনি দিতে পারেন, নাহলে 5 রকম ফল যদি জোগাড় করতে পারেন 5 রকম ফল দেবেন। এবারে একটা করে নিচ্ছি পঞ্চামৃত, যেটা দিয়ে বাবাকে চান করাবো। সেটা হচ্ছে গঙ্গা জল দিলাম, এবার দিলাম মাদার ডেয়ারি একটু দুধ। এই এখন তো প্যাকেটের দুধই চলে, নাহলে গরুর দুধ কোথায় পাবো বলুন, ওই জন্য দিয়ে দিলাম। আর মধু দিলাম। এগুলো সব আমি কালকে বাজার করিয়ে সব নতুন নতুন আনিয়েছি। এইগুলো আমরা যদি প্রত্যেক দিন করতে পারতাম, মানে প্রত্যেক সোমবার শিবের মাথায় এইভাবে পঞ্চামৃত, কিন্তু আমরা তো করতে পারি না বলুন সময়ের জন্য। আর এবারে দিচ্ছি ঘি। ওই জন্য এই শিবরাত্রি বলুন, নীল ষষ্ঠী বলুন, এই দিনকারই এই এত আয়োজন করে সমস্ত কিছু করতে পারি। আর এবারে দিয়ে দিচ্ছি সিদ্ধি পাতা। এবার দেব দধি আর শর্করা, দিলেই হয়ে গেল পঞ্চামৃত। এই পঞ্চামৃত দিয়ে বাবার মাথায় ঢালবো। আর একটা জল করব, যে জলটা হচ্ছে শিবের মাথায় ঢালবো, সেই জলটার মধ্যে থাকবে গঙ্গা জল, দুধ আর হচ্ছে কালো তিল নিয়ে এসেছি, সেটা দিয়েও আর একটা ঘটে তৈরি করে নিচ্ছি জল। এটা দিয়েও বাবাকে চান করাবো। প্রথমে ওটা দিয়ে স্নান করিয়ে তারপরে এটা দিয়ে স্নান করাবো, মাথায় ঢালবো। আর ঢালার সময় অবশ্যই মন্ত্রপাঠ করতে হবে। আমরা যেভাবে করি সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনাদের যেরকমভাবে করেন সেটা করবেন, কিন্তু আমি যেভাবে করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে কালো তিল দিয়ে দিলাম, দিয়ে একটা জল তৈরি করলাম। আর দেখুন মন্দিরে গিয়ে পুজো আগে দিতে যেতাম, জানেন তো, এখন কখন পুজো হয় কি হয় কিছুই বুঝতে পারি না, দূরে বাড়ি। এবারে যেতে যেতে হয়তো দেখবো পুজো হয়ে গেছে, ওই জন্য না আর মন্দিরে যাওয়া হয় না। আর সংসারের এত কাজ সারার পর মন্দিরে যেতেও ইচ্ছা করে না, নিজে হাতে পুজো করাও যায় না। ওখানে ব্রাহ্মণ পুজো করে, শুধু আমরা অঞ্জলি দিই, ব্যাস। আর আমি সারাক্ষণ নির্জলাই আছি, ওষুধও খাইনি আজকে সকালে, না খেয়েই আজকে পুজো করছি। আর এবারে একটু চন্দন বেটে নিলাম, কারণ চন্দন বেটে ফুলগুলো তো দেবো। আর শিবের মাথায় একটুখানি মানে পরিয়ে দেবো চন্দনের টিকা, সেই জন্য চন্দনটাও বেটে নিলাম। নিয়ে এইবার পুজো আরম্ভ করব। সমস্ত সাজানো হয়ে গেছে, আতপ চাল, সন্দেশ, সাদা সন্দেশ শিবের খুব প্রিয়, এদিকে জল, এদিকে তিলের জল, সমস্ত কিছু করে নিয়েছি। এই যে নিজে হাতে পুজো করা, এটার একটা আলাদা আনন্দ। যতই বলুন ব্রাহ্মণ হয়তো পুজো করে, ঠিক কথাই, কিন্তু সেখানে না এত এই যে নিজে জোগাড় করছি, সমস্ত কিছু রেডি করছি, পুজো করছি, এর মধ্যে কিন্তু একটা আলাদা আনন্দ, আত্মতুষ্টি রয়েছে আমার তো মনে হয়। তো আমি এবারে মাথায় জল ঢেলে দিচ্ছি। আর ঢালতে ঢালতে অবশ্যই বলবেন ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় 3বার বলে মাথায় জল ঢালবেন।
আমার পুজো মোটামুটি হয়ে গেল। এবার সন্তানদের উদ্দেশ্যে একটা মোমবাতি, যার যতগুলো সন্তান সে ততগুলো মোমবাতি জ্বেলে দেবেন। আমি একটা সন্তান, তাই মোমবাতি জ্বেলে দিলাম একটাই। জ্বেলে দিয়ে ছেলের মঙ্গল কামনা করবেন, বা আপনার আরও যারা সন্তান আছে তাদের সবার মঙ্গল কামনা করবেন। কেউ বাড়ির পোষ্য থাকলে তারও মঙ্গল কামনা করে, সন্তানের মতো যাদেরকেই দেখেন তাদের মঙ্গল কামনা করে মোমবাতি জ্বেলে দেবেন। আর আমিও দিয়ে দিলাম মোমবাতি জ্বেলে দিয়ে এবার একটু আরতি করে নিচ্ছি। আরতি করে তারপর অবশ্যই আপনারা কিন্তু একটা ঘিয়ের প্রদীপ দেওয়ার চেষ্টা করবেন। এই শিবের পুজোয় ঘিয়ের প্রদীপ কিন্তু দিতে হয়। আমার নীল পুজো মোটামুটি হয়ে গেল। এবারে আপনাদের দেখিয়ে দিচ্ছি সমস্ত কেমন সাজিয়েছিলাম, সব কিছু ডিটেলসে দেখিয়ে দিলাম। আর এবারে আমি চরণামৃত খেয়ে তারপর হচ্ছে জল খাবো। আমি সকালবেলা থেকে কিছু জলও খাইনি, ওষুধও খাইনি। ওই জল খাবো যখন, তখন খালি পেটের ওষুধগুলো খেয়ে নেবো। এই যে চরণামৃত খেয়ে নিলাম, নিয়ে এবার খাবারটাও রেডি করছি, কারণ অনেক বেলা। এখন কটা বাজেন জানেন তো? 3টে বেজে গেছে। আজকে কাজ সারতে সারতে, মানে পুজো সারতে সারতে প্রায় 3টে বেজে গেছে। সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে দুপুরের খাবার। আর এই ওপরে একটু বাদাম কুচো দিয়ে দিলাম, খেতে দারুণ লাগে। একটু বাদাম কুচো দিয়ে দিলাম, দিয়ে এবার খেতে বসে গেলাম। কারণ অনেক বেলা হয়েছে, খিদে আর পাচ্ছে না ঠিক, কিন্তু খেতে তো হবেই। আর ওষুধ খেয়েছি, আর একটু দইও নিয়ে নিলাম। দেখবেন উপোস করলে একটু মিষ্টি টিষ্টি খেতে ইচ্ছে করে। একটা পুজোর জন্য আনা হয়েছিল, সেই দই একটু খেয়ে নিলাম। গুড ইভিনিং ফ্রেন্ডস, আবার চলে এসেছি বিকেলবেলা। যাক, রান্নাবান্না করেছিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখনো সাবুর পোলাওটা রয়েছে, কিন্তু এখন আর খেতে ইচ্ছা করছে না সাবুটা। তাই ভাবলাম আজকে একটু সন্ধেবেলা অন্যরকম খাই। বিকেলবেলার দিকে ফলটা খেয়েছি, তো এখন ভাবলাম একটু অন্যরকম বানাই। পনিরের তরকারি ছিল, আমি সকালে খাইনি। তো এখন পরোটা আর ময়দা মাখা ছিল, সকালে করেছিলাম, সেই দিয়ে একটু ছাতুর পরোটা করছি। সবার জন্য নয়, আমার হাজবেন্ড বলছে আমার জন্য করবে না। আমি বললাম না, খালি আমার জন্যই করব, আর তোমাদের জন্য সব রুটি করে দেবো। চলুন এখন রান্না বান্নাটা করে নিই। দেখুন, এই যে এই চাটপাটা করে একটু ছাতু মেখে নিয়েছি। এই যে ছাতু 2টো পুর আর 2টো ময়দা করে নিয়েছি। এই যে আটাগুলো দিয়ে রুটি করব, 6টা রুটি, 5টা রুটি হবে। আর এদিকে এই যে পনিরের তরকারি আছে আর দই আছে, দই দিয়ে হয়ে যাবে। আর বিকেলে বিচে কলার কাঁদিটা পাড়া হয়ে গেছে, সেটাও আপনাদের দেখিয়ে দিলাম। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমরা এবার ডিনার করি। টাটা বন্ধুরা, গুড নাইট।